হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আজকে তৈরি করব ছানার জিলিপি। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিচ্ছি। আর এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি। তো আজকে তৈরি করব ছানার জিলিপি। ভীষণ সুন্দর একটা রেসিপি। ছানা ছাড়া কী করে ছানার জিলিপি তৈরি করবেন বন্ধুরা, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে দেখুন বন্ধুরা, 1 চামচের মতন ঘি নিয়ে নিলাম। এই ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দিয়ে জলটা কিন্তু ভালো করে উষ্ণ গরম করে নিয়েছি। খুব একটা বেশি গরম না, তবে মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, গুঁড়ো দুধটাকে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নেব। দিয়ে ভালো করে এই দুধের মধ্যে ময়দাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেই বাটি মেপে আমি ময়দা দিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু আমি 1 বাটি জল দিয়েছিলাম। আমি পুরো ডোটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ডোটা নিয়ে চলে এসেছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব আমি। ঘিটা দিলে কিন্তু আর হাতে লাগবে না, তার জন্য ঘিটা দিয়ে ভালো করে মথে নেব। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে গোল করে নেব। একটা বলের মতন এরকম শেপ দিয়ে করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা গোল আমি নিয়ে নিলাম। নিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা দড়ির মতন করে নেব বন্ধুরা। একদম এরকম দড়ির মতন করে নিয়েছি। নিয়ে আবারও এরকম মুড়ে মুড়ে জিলিপিটা আমি তৈরি করে নেব। এই দেখুন, আর এটাকে এরকম পেছন দিকে মুড়ে দিতে হবে, দিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একইভাবে সব জিলিপিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা জিলিপি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, জিলিপিগুলোকে আগে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। আর এখানে কিন্তু আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার মিষ্টিগুলো অনেকটাই হয়েছে জিলিপিগুলো, তার জন্য আমি এখানে 1 বাটি বড় বাটি 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 গ্রামের মতন চিনি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3 বাটি চিনি দিয়ে দেব। 3 বাটি চিনি মানে 500 গ্রামের মতন হয়ে যাবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে শিরাটা আমি ভালো করে আগে তৈরি করে নেব। একটু হাত দিয়ে চেপে এলাচগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি শিরাটা কিন্তু নামিয়ে পাশের গ্যাসটার ওপরে রেখে দিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব তেল। কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 500 গ্রামের মতন তেল দিয়ে দেব। দিয়ে জিলিপিগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এরকমভাবে জিলিপিগুলো এক একটা করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই একটা জিলিপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এখানে চিনির রসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এর পাশে জিলিপিটাকেও আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে জিলিপিটাকে তুলে নিচ্ছি। নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমার
জিলিপিটা রেডি হয়ে যাবে। সব জিলিপিগুলোকে কিন্তু এক একটা করে তুলে নেব। এই দেখুন, নিয়ে আবারও এক একটা করে রসের মধ্যে সব জিলিপিগুলোকে দিয়ে দেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমার এক প্লেট কিন্তু জিলিপি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম আমি, নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। বাকি জিলিপিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। দেখুন ছানা ছাড়াই কিন্তু আজকে ছানার জিলিপি রেডি হয়ে গেছে। আর মাত্র এক বাটি ময়দা নিয়েছিলাম আমি, তাতেই দেখুন কত জিলিপি তৈরি হয়ে গেছে। এক প্লেট, এটা কিন্তু 10 থেকে 15 জনকে খেতে দেওয়া যাবে বন্ধুরা। আরও কিন্তু অনেকটা আছে, সেটা আমি আর এখনও ভাজা হয়নি, ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি হাফটা ভেজেছি, হাফটাতে কতগুলো জিলিপি হয়ে গেছে। আর প্রত্যেকটা জিলিপি কিন্তু এক একটা কত বড় হয়েছে দেখুন বন্ধুরা ফুলে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।